আপনাদের কবুতরের যদি জ্বর হয়ে থাকে অবশ্যই লক্ষ্য করে রাখবেন। অবশ্যই দেখবেন তাপমাত্রা হঠাৎ বেড়ে যাবে, আবার কমেও যেতে পারে। তো অবশ্যই আপনারা লক্ষ্য করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহু। ভীমপুর পিজনে সবাইকে আপনাদের স্বাগত। আশা করি আপনারা অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেলাম। তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না। অ্যাডিনো ভাইরাস পার্ট 2 আপনারা দেখতে থাকুন। ভিডিও অ্যাডিনো ভাইরাস পার্ট 2 ও অ্যাডিনো ভাইরাস হওয়ার কারণ। প্রথম নম্বর কারণ হলো আপনাদের কবুতর অসুস্থ হয়ে থাকলে অবশ্যই লক্ষ্য করে রাখবেন যে আপনাদের কবুতর কালশিটে ভাব বা চিন্তা সহ ঠান্ডা আর লক্ষণ, এবং এতে খাবার খাবে না, অন্য জায়গায় চুপচাপ বসে থাকবে। এটা হলো অ্যাডিনো ভাইরাস। তো আবারও বলছি, আপনাদের কবুতর কালশিটে চিন্তা সহ ঠান্ডার লক্ষণ, খাবার খেতে চাইবে না। দ্বিতীয় নম্বর কারণ হলো কাশির সাথে কফ বের হবে। আপনাদের কবুতরের কাশির সঙ্গে কফ বের হবে। অবশ্যই দেখবেন যে আপনাদের কবুতর ঠান্ডা লেগে থাকলে অবশ্যই এই কাশি হবে, কাশির সঙ্গে কফ বের হবে। এতে রক্তও থাকতে পারে, কোনো চিন্তা করবেন না, এতে রক্তও বের হতে পারে। তো 3 নম্বর কারণ হলো আপনাদের কবুতরের যদি জ্বর হয়ে থাকে অবশ্যই লক্ষ্য করে রাখবেন যে আপনাদের কবুতরের জ্বর হয়েছে কিনা সেটা করবেন। তো জ্বরের সাথে হলুদ ডায়রিয়া, আপনাদের কবুতরকে জ্বরের সঙ্গে হলুদ ডায়রিয়া হতে পারে, অবশ্যই আপনারা লক্ষ্য করবেন। এবং 4 নম্বর কারণ হলো আপনাদের কবুতরকে যদি জ্বর হয়ে থাকে অবশ্যই দেখবেন তাপমাত্রা হঠাৎ বেড়ে যাবে, আবার কমেও যেতে পারে। তো অবশ্যই আপনারা লক্ষ্য করবেন যে আপনাদের কবুতরের তাপমাত্রা ঠিকঠাক আছে কিনা। তো শরীরের তাপমাত্রা কমতে পারে, অবশ্যই কবুতরকে ঠান্ডা লাগলে আপনাদের কবুতরের তাপমাত্রা কমতে পারে, অবশ্যই আপনারা এটা চেক করে নেবেন। এবং 5 নম্বর কারণ হলো যে আপনাদের কবুতরকে কোনো ভিটামিন বা কোনো কিছু দিচ্ছেন না, এটা আপনাদের কবুতরের শ্বাসকষ্ট হতে পারে এবং শ্বাস নেওয়ার সময় ঘর ঘর একটা শব্দ করবে, অবশ্যই আপনারা চেক করবেন। আর আবারও বলছি, আপনাদের কবুতরকে কোনো ভিটামিন যদি না দেন তো অবশ্যই কবুতরের শ্বাসকষ্ট হবে, এতে আপনাদের কবুতর দুর্বল হবে। এর ফলে আপনাদের কবুতরের শ্বাসকষ্ট হতে পারে এবং শ্বাস করার সময় শব্দ করবে, ঘর ঘরে একটা শব্দ করবে। অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং আপনাদের কবুতর যদি কোনো অসুস্থ বা কোনো অসুখ থাকে তা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। এবং আপনাদের বলছি, আপনারা অবশ্যই কবুতরটিকে কোনো ওষুধ বা মেডিসিন দেওয়ার আগে অবশ্যই কোনো পশু চিকিৎসালয়ে নিয়ে যাবেন, তারপরে ডাক্তারকে দেখাবেন, তারপরে ওষুধ প্রয়োগ করবেন। অবশ্যই এটা করবেন, জরুরি ডাক্তারকে দেখানো। তো আজকের মধ্যে এটুকুই, ধন্যবাদ।